আড়াই ঘন্টা চেষ্টায় রাজধানীর হাজারীবাগের ফিনিক্স লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বেলা 2টার পরে কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের সহায়তায় যোগ দেয় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। তাদের 3 বার নোটিশ দেওয়া হয়। আশিকুল আলমের সহায়তায় এ বিষয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। জুম্মার নামাজের পর হঠাৎই আগুন ধরে ওঠে এ 7তলা ভবনের 5 তলায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করে। যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনের কয়েকটি তলার প্রায় সবকিছুই পুড়ে যায়। স্থানীয়রা জানায়, ভবনটিতে চামড়ার বেল্ট, মানিব্যাগ সহ বিভিন্ন আইটেম তৈরি হতো। কাপড়ে রং করার কাজও চলত ভবনটিতে। কেমিক্যাল থাকতে পারে বলে ধারণা তাদের। মানিব্যাগ আছে, গেঞ্জির কারখানা আছে, আবার ফুটওয়ার আছে, আরো অনেক কিছুই আছে আর কি, মধু আছে। বেশিরভাগে চামড়া, কেমিক্যাল, এসব যাবতীয় জিনিস। এতক্ষণ যাবত আগুন জ্বলছে, ভেতরে আর কিছু নেই। গত পরশু আমাদের এখানে 6টা মেশিন এসছে, তারপরে আরো অনেক কিছু আমাদের মালপত্র ছিল এখানে, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। ভবনটি পুরাতন হওয়ায় এটি ব্যবহারের যোগ্য কিনা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস। সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বারবার তাগাদা দেয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমাদের টিটিএল কিন্তু আসছে, কিন্তু টিটিএল কি আমরা ডিপ্লয় করতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই। টিটিএল ডিপ্লয় করতে আমরা পারি নাই। সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আপনার ইলেকট্রিসিটি লাইনগুলো, পোলগুলো রাখা আছে এবং বিল্ডিংগুলো কেমন আছে। সুতরাং আমাদের যেই শক্তিমাত্রা, এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। আমরা 13টা ইউনিট এনেছি, বাট কাজ করতে পেরেছি বেসিক্যালি 8 থেকে 9টা ইউনিট। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই কিভাবে দীর্ঘদিন কারখানাটি কাদের ইন্ধনে চলছিল, এমন প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এ আর বাদল, RTV, ঢাকা।